আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি সায়েন্স স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা কাজ করব অনুশীলনী ৪.১ এর ৯ থেকে ১২ পর্যন্ত। ৯ নম্বর অঙ্কটা সলভ করতেছি। দেখো এখানে প্রথম যে রাশিটা দেওয়া আছে এটা কিন্তু দ্বিপদ, হ্যাঁ? 2x + 3y। আর পরে দ্বিতীয় যে রাশিটা ছিল সেটা একপদ বিশিষ্ট। এখন যখনই তোমাকে এরকম দ্বিপদ একটা রাশি দিবে সেই ক্ষেত্রে তুমি সবসময় খেয়াল রাখবে যেটা তোমাকে কিছু নিয়ম মেনে অঙ্ক করলে তুমি খুব সহজে এটা সলভ করতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু খেয়াল করো যে এই যে 5xy অর্থাৎ একপদ বিশিষ্ট যেটা দেখতে পাচ্ছ রাশি, এই একপদ বিশিষ্ট রাশিটা একবার তোমার দ্বিপদের প্রথম রাশির সাথে একবার তোমার গুণ করতে হবে। আবার এই একপদ বিশিষ্ট রাশিটা কিন্তু তোমার দ্বিপদ যে রাশি তার দ্বিতীয়টার সাথে আরেকবার গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে আমাদের প্রথম যে দ্বিপদ রাশির প্রথম যে পদটা আছে ওটা হচ্ছে 2x। আর পরবর্তীতে যেটা আছে এটা কিন্তু 3y এবং এই 3y টা কার? প্লাসের। ঠিক আছে? তাহলে এখন দেখো এটা আমরা গুছাবো কিভাবে? তাহলে আমরা গুছাচ্ছি হচ্ছে এইভাবে যে প্রথমে এই 2x এর সাথে 5xy গুণ দিচ্ছি। তাহলে 2x ইনটু 5xy। ঠিক আছে? দেখো 2x এর সাথে 5xy গুণ দিলাম। ওকে। এইবার দেখো এবার 3y এর সাথে 5xy গুণ দিব। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে 3y এর আগের চিহ্নটা কি আছে? প্লাস। এই জায়গাটা এসেই তোমরা কি করো? অনেক বেশি ভুল করো। তাহলে আবার বলতেছি যে প্রথম তুমি 2x এর সাথে 5xy গুণ করেছো। ওকে? তুমি যেই 3y এর সাথে 5xy গুণ করতে যাচ্ছ, তখন তোমাকে অবশ্যই 3y এর আগে কি চিহ্ন আছে সেটাকে তোমার প্রায়োরিটি দিতে হবে। তাহলে 3y এর আগে আছে প্লাস, তো এখানে অবশ্যই তোমাকে প্লাস চিহ্ন দিতে হবে। তারপর 3y এর সাথে 5xy গুণ করতে হবে। 3y ইনটু 5xy। এবার দেখো আমাদের রাশিটা কিন্তু খুবই সহজ হয়ে গেছে। আমরা খুব ইজিলি গুণ করতে পারবো। আর গুণের নিয়ম অনুযায়ী আমরা জানি যে সংখ্যা আর সংখ্যা গুণ করতে হয়। তাহলে 2 আর 5 তার আনসার হবে হচ্ছে 10। এখানে একটা x অর্থাৎ x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1। তাহলে গুণ অবস্থায় গেলে পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে x এর পাওয়ার 2 অর্থাৎ x স্কয়ার। দেখো এই পদে আমার কোনো ধরনের মানে y নাই কিন্তু এই পদে আছে। তার মানে একটা y আছে এটাই আমার লিখে দিতে হবে। তাহলে 10x স্কয়ার y। ওকে? দেখো এতটুকুর গুণ করেছি। তাহলে বাকি রইল কি? প্লাস চিহ্ন। আমি পরের পদে যাওয়ার আগে আমাকে প্লাস চিহ্ন দিতে হবে অবশ্যই। এই দিলাম প্লাস। এবার আমি পরের পদে চলে যাচ্ছি। আবার সংখ্যা গুণ করব অর্থাৎ 3 ইনটু 5। তাহলে কত হবে? 15। লিখলাম 15। এবার দেখো এখানে y পাওয়ার 1, এখানেও y এর পাওয়ার 1। তাহলে আমরা লিখতেছি হচ্ছে y এর পাওয়ার 2 অর্থাৎ y স্কয়ার। এবার দ্বিতীয় পদটাতে যাওয়ার পরে দেখতেছি এখানে x আছে কিন্তু প্রথম পদে আমার কোনো x ছিল না। তাহলে x কয়টা? x এর পাওয়ার হচ্ছে 1। তাহলে লিখতে হবে x এর পাওয়ার 1। এখন একটু স্টপ। খেয়াল করো তো আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু x আগে চলে আসে, তাই না? তাহলে আমরা কি করব? y এর আগে x টা লিখে তারপরে y স্কয়ার অর্থাৎ y গুণ করার পরে যে y স্কয়ার হলো সেটা x এর পরে লিখব। তাহলে দেখতে ভালো লাগবে। আর আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে দেখো x এর পাওয়ার 2 আর y অর্থাৎ x স্কয়ার y আসছে। আমার সাংখ্যিক সহগের সাথে যে চলকটা আসছে ওটা টোটালি হচ্ছে x স্কয়ার y আর এখানে হচ্ছে x y স্কয়ার। একদমই মিল নেই। যদি মিল থাকতো তাহলে অবশ্যই আমরা এই দুটাকে যোগ করে দিয়ে রেজাল্ট করতাম। যেহেতু কোনো ধরনের মিল নেই তাই আমার অঙ্কটা আমি এখানেই শেষ করছি। এইবার আসো আমরা কি করতেছি ১০ নম্বর অঙ্কটা সলভ করি। কি বলা হলো? সেই একই রকম আগের অঙ্কটা যেরকম দ্বিপদ রাশির ছিল এটাও দ্বিপদ, হ্যাঁ? তাহলে একইভাবে প্রথম পদের সাথে আমরা এই দ্বিপদ রাশির প্রথমটার সাথে প্রথমে আমার দ্বিতীয় রাশিটা এটাকে গুণ করব। আবার দ্বিতীয়টার সাথে এটাকে গুণ করব। সেক্ষেত্রে অবশ্যই মাঝের চিহ্নকে আমার খেয়াল রাখতে হবে। তাহলে কিভাবে শুরু করতে পারি আমরা? শুরু করছি প্রথমে 5x² লিখলাম। এই 5x² গুণ হবে কার সাথে? 9x² y² এর সাথে একবার। তাহলে 9x² y²। দেখো তো প্রথমটার কাজ শেষ। এটা ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করে এবার যখন তুমি দ্বিতীয় পোরশনের কাজ শুরু করবে তাহলে তোমাকে কি চিহ্ন দিয়ে দিতে হবে? মাইনাস অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে মাইনাস। এইবার আমরা কি করব? 4xy এর সাথে এটা গুণ করে দিব। তাহলে ব্র্যাকেট 4xy ইনটু 9x² y²। এই তো হয়ে গেল। এবার শুধু গুণ করার পালা। সংখ্যা গুণ করো ৫ আর ৯ অর্থাৎ 5 ইনটু 9 হলো কত হবে? 45 লিখলাম 45। এখানে x এর পাওয়ার 2, এখানেও x এর পাওয়ার 2 তার মানে x এর পাওয়ার আল্টিমেটলি 4। এখানে y এর কোনো y নেই আর এখানে y এর পাওয়ার 2 তাহলে যা আছে তাই লিখে দিচ্ছি। ওকে? তাহলে প্রথম পোরশনটা কমপ্লিট। এবার মাইনাস এই দিলাম মাইনাস। এবার আসো 4 ইনটু 9
তাহলে আনসার কত আসছে? 36। এবার কি করছি? x এর পাওয়ার এখানে 1, এখানে x এর পাওয়ার 2, তার মানে x এর পাওয়ার ফাইনালি হবে 3। y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 2, তাহলে y এর পাওয়ারও ফাইনালি হবে কি? y কিউব। এই দেখো তো এখানে এক্স ওয়াই ব্যতীত আর কিছু আছে না? আর কিছুই নেই। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমাকে এখানে যেহেতু চলকের কোনো ধরনের মিল আমরা পাচ্ছি না, তাই আমরা এটাকে যোগ বা বিয়োগ কিছুই করতে পারবো না। এতটুকু পর্যন্তই আমাদের আনসার কমপ্লিট হয়ে যাবে। তারপরে চলো 11 নম্বর অঙ্কটা সলভ করছি। এবার আমরা কি করব? দেখো একটু আগে যে আমার রাশিটা ছিল দ্বিপদ, আর এখন আমরা দেখো এটা ত্রিপদ হয়ে গেছে। ঠিক আছে? দেখো এই ১ টা ২ টা ৩ টা। একদম নিয়ম একই রকম হবে। প্রথম পদের সাথে একবার এটা গুণ, দ্বিতীয়টার সাথে এটা, তৃতীয়টার সাথে আবার এটা। ঠিক আছে? তাহলে আসো আমরা শুরু করতে থাকি। তাহলে প্রথমে 2a স্কয়ার ইনটু a কিউব b স্কয়ার। প্রথমটার কাজ শেষ, ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করো। দ্বিতীয়টার কাজ শুরুর আগে কি চিহ্ন? মাইনাস। এই দিলাম মাইনাস। তাহলে এবার কি করতে হবে? 3b স্কয়ারের সাথে এবার এই পদটা গুণ করতে হবে। তাহলে 3b স্কয়ার ইনটু a কিউব b স্কয়ার। এই হচ্ছে আমার দ্বিতীয় পদের কাজও শেষ। এবার পরে দেখো c স্কয়ারের সাথে যদি এটা গুণ করতে চাই, চিহ্ন হচ্ছে প্লাস। তাই এখানে আমরা দিব হচ্ছে প্লাস এন্ড c স্কয়ার ইনটু a কিউব b স্কয়ার। ব্র্যাকেট ক্লোজ। ওকে। এবার শুধু গুণ করার পালা। তাহলে সংখ্যা আর সংখ্যা যদি গুণ করি, এখানে 2 আছে, এখানে কোনো সংখ্যাই নেই। তার মানে 2, 2 ই থাকবে। এখানে a এর পাওয়ার 2, এখানে a এর পাওয়ার 3, অর্থাৎ পাওয়ার গুণ যেহেতু করতে হবে আমাকে, তাহলে পাওয়ারগুলো শুধু যোগ করে দিতে হবে। তাহলে a এর পাওয়ার হচ্ছে 5। আর এইখানে কোনো b নেই, কিন্তু এখানে b আছে 2 টা, অর্থাৎ b স্কয়ার। এবার মাইনাস। এবার 3 আছে এখানে, কিন্তু এখানে কোনো ধরনের সংখ্যা নেই, তাহলে 3, 3 থাকবে। এখানে একটু খেয়াল করি, b এর পাওয়ার 2, এখানেও b এর পাওয়ার 2, তাহলে b এর পাওয়ার হবে হচ্ছে 4। আর একটু যদি খেয়াল করি যে এখানে a নাই, কিন্তু এখানে a এর পাওয়ার হচ্ছে 3। তাহলে আমাকে এটা কি করতে হবে? b এর আগে বসালে সুন্দর হয়। ঠিক আছে? তাহলে আমরা কি করব? a কিউব আগে দিয়ে তারপরে b টু দি পাওয়ার 4 দেব। এবার আমাদের তৃতীয় পোরশনটা সলভ করার পালা। চিহ্ন হচ্ছে প্লাস। এবার আমরা গুণ করব, যেহেতু এখানে c স্কয়ার আছে আর এখানে দেখো a আর b আছে, কিন্তু c নেই। তাহলে আমরা কি করব? প্রত্যেকটাকেই শুধু সিরিয়াল মেইনটেইন করে লিখে দিব। এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে a কিউব b স্কয়ার c স্কয়ার। তাহলে এটা হলো আমাদের 11 নম্বর প্রশ্নের সলিউশন। তাহলে 12 নম্বরটা একটু দেখি। একদম সেম ভাবে আমরা করে নিব। কিভাবে করব? প্রথমে আমাদের x কিউবের সাথে গুণ যাবে x টু দি পাওয়ার 4 ইনটু y। তারপরে দেখো এবার y কিউবের সাথে যখন গুণ দিব, আমাকে অবশ্যই এখানে কোন চিহ্নটা এপ্লাই করতে হবে? মাইনাস। এই দিলাম মাইনাস, দেন y কিউবের সাথে এটা গুণ y কিউব ইনটু x টু দি পাওয়ার 4 y। তারপরে দেখো এবার আমি এটা গুণ করেছি, এটাও গুণ করেছি। এবার গুণ করার পালা হচ্ছে এই পোরশনটা। আর এটার আগে যে চিহ্ন আছে তাকেও প্রায়োরিটি দিতে হবে, অর্থাৎ প্লাস। প্লাস কি হবে? 3xyz ইনটু x টু দি পাওয়ার 4y। এবার শুধু আমরা গুণ করে ফেলব। এখানে সাংখ্যিক সহগ কিছুই নেই, এখানেও কিছুই নেই, শুধু x এর পাওয়ার এখানে 3 দেখাচ্ছে, এখানে 4। তাহলে কি হবে? x এর পাওয়ার 3 + 4 = 7, তাহলে x এর পাওয়ার 7। আর এখানে y একটাই আছে, আর কোথাও কোনো y নাই, তাহলে y এর পাওয়ার 1, অর্থাৎ y থাকবে। দেন মাইনাস, মাইনাস। এবার কি করতে হবে? y এর পাওয়ার 3 আর এখানে y এর পাওয়ার 1, অর্থাৎ আল্টিমেটলি হবে y এর পাওয়ার 4। আর একটু পরেই খেয়াল করে দেখো এখানে x এর পাওয়ার 4 আছে। তাহলে আমরা বলছি যে আমরা যদি সুন্দর করে লিখতে চাই, তাহলে সিরিয়াল মেইনটেইন করলে ভালো হয়। তাহলে y এর আগে তো x এর অবস্থান, তাই আমরা x টু দি পাওয়ার 4 টাকে আগে দিয়ে দিলাম। তারপর প্লাস, এই প্লাস। এবার দেখো এখানে 3 আছে, কিন্তু এখানে কোনো সংখ্যা নাই, তাহলে 3 থাকবে। এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 4, তাহলে আল্টিমেটলি 1 + 4 = 5। x এর পাওয়ার হবে 5। এখানে y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 1, তাহলে কি হবে? y 1 + 1 স্কয়ার। আর z আছে এখানে, কিন্তু আমার খেয়াল করে দেখো পরবর্তী যে পদটা আমরা নিয়েছি সেখানে কিন্তু z নেই। তাহলে যা আছে আমরা তাই লিখে দিব, অর্থাৎ x to y স্কয়ার z। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটা তোমাদের ভালো লেগেছে।